আমার কাজের ছেলে পারভেজ যখন তার সুঠাম শরীর আর মায়াবী চোখ নিয়ে আমার ঘরের আশেপাশে ঘুরে বেড়ায় তখন আমার আভিজাত্যের সমস্ত গাম্ভীর্য ধুলোয় মিশে যায়। আমি একজন নিঃসঙ্গ নারীর পরিবর্তে নিজেকে এক প্রেমাতুরা কিশোরীর মতো অনুভব করি, যে কিনা তার ভৃত্যের চোখের চাউনিতে নিজেকে হারিয়ে ফেলতে চায়। আমাদের এই সম্পর্কের শুরুটা ছিল খুব সাধারণ, কিন্তু মিরপুরের এই নিভৃত কোণে আমার একাকিত্বের দিনগুলোতে পারভেজ কখন যে আমার শোবার ঘরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল তা আমি নিজেও টের পাইনি। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে পারভেজ সারাক্ষণ আমার চোখের সামনে না থাকলে আমার দম বন্ধ হয়ে আসে, যেন সে আমার শরীরের এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। পারভেজ যখন ঘরের কাজ করে তখন আমি সোফায় বসে বই পড়ার ভান করি, কিন্তু আমার সমস্ত মনোযোগ থাকে তার পেশিবহুল হাতের ওঠানামার দিকে। আমি লক্ষ্য করি সেও বারবার আমার দিকে আর চোখে তাকায়, আর তার সেই নজরের তীব্রতা এতটাই বেশি যে আমার মনে হয় আমার শাড়ির আবরণ ভেদ করে সে আমার আত্মা পর্যন্ত দেখে নিতে পারছে। এই অনুভূতি আমাকে এক অদ্ভুত শিহরণে আচ্ছন্ন করে রাখে। সে চায় সবসময় আমার আশেপাশে থাকতে, এমনকি যখন কাজ থাকে না তখনও সে কোনো না কোনো বাহানায় আমার ঘরে এসে দাঁড়িয়ে থাকে, যেন আমার উপস্থিতি তাকে এক অদ্ভুত শক্তি দেয়। আমি যখন তাকে আমার ড্রেসিং টেবিলের কাছে আসতে দেখি তখন আমার বুক ধরফর করতে থাকে, কারণ আমি জানি সে আমার প্রসাধন সামগ্রী বা আসবাবপত্র দেখার ছলে আসলে আয়নায় আমার শরীরের ভাঁজগুলোকেই খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, যা আমি সজ্ঞানে উপভোগ করি। রাতের বেলা যখন মিরপুরের রাস্তাগুলো শান্ত হয়ে আসে তখন পারভেজ আমার ঘরের মেঝেতেই তার বিছানা পাতে। সে দাবি করে আমার যদি মাঝরাতে কোনো কিছুর প্রয়োজন হয় তাই সে দূরে যেতে চায় না, কিন্তু আমি জানি এটা তার আমার কাছে থাকার এক সুনিপুণ অজুহাত। অন্ধকারের ভেতরে যখন আমরা দুজন একই ঘরে থাকি তখন আমি অনুভব করি পারভেজের সেই তপ্ত নিঃশ্বাস, যা বাতাসের ঢেউ খেলে আমার বিছানা পর্যন্ত পৌঁছে যায়। পারভেজের এই সারাক্ষণ আমার পাশে থাকার জেদ আর তার সেই বিশেষ ভঙ্গিতে তাকিয়ে থাকাটাই এখন আমার বেঁচে থাকার একমাত্র রসদ হয়ে দাঁড়িয়েছে। এই বিশাল মিরপুরের বুকে আমাদের এই ছোট্ট ঘরটি এখন এক গোপন অভিসার স্থল, যেখানে মালিক আর শ্রমিকের বিভেদ মুছে গিয়ে কেবল দুটি হৃদয়ের নীরব কথোপকথন চলে, যা অন্য কারো কানে পৌঁছনোর উপায় নেই। মাঝে মাঝে যখন সে আমার পায়ের কাছে বসে মেঝে পরিষ্কার করে তখন তার হাতের স্পর্শ আমার গোড়ালিতে লাগলে আমি নিজেকে স্থির রাখতে পারি না। আমি দেখি পারভেজের চোখ তখন খুশিতে চিকচিক করে ওঠে, যেন সে জয় করে নিয়েছে এক দুর্ভেদ্য দুর্গ। তার এই নীরব আসক্তি আমাকে বুঝিয়ে দেয় সে আমার জন্য যে কোনো সীমারেখা পার করতে প্রস্তুত আছে, আর আমিও তার এই পাগলামিকে আপন করে নিয়েছি, যা আমাদের এই অসম সম্পর্কের সুতোকে আরও শক্ত করে বাঁধছে। মিরপুরের সেই নিস্তব্ধ অন্দরমহলে আমাদের দিনগুলো যখন একে অপরের প্রতি এক তীব্র আকর্ষণে কাটছিল তখন আমি বুঝতে পারি পারভেজের সাহস এখন কেবল চোখের চাউনিতে সীমাবদ্ধ নেই, বরং সে এখন আমার প্রতিটি পদক্ষেপের সাথে নিজের অস্তিত্বকে মিশিয়ে দিতে চায়। কারণ সে যখন আমার ঘরের জানালার পর্দাগুলো টেনে দেয় তখন তার হাতের চলন এবং শরীরের ভঙ্গি এমন এক মায়াজাল তৈরি করে যা আমাকে সম্মোহিতের মতো তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করে। আমি লক্ষ্য করি পারভেজ এখন আর আগের মতো মাথা নিচু করে আমার সামনে দাঁড়ায় না, বরং সে সোজা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে, এবং তার সেই গভীর কালো চোখের মণিকোঠায় আমি নিজের জন্য এক সংগুপ্ত আসন দেখতে পাই, যা আমাকে একাধারে শঙ্কিত এবং রোমাঞ্চিত করে তোলে। কারণ একজন বাড়ির মালকিন হয়েও আমি তার এই ক্রমবর্ধমান অধিকারবোধকে অত্যন্ত আনন্দের সাথে মেনে নিচ্ছি। দুপুরবেলা যখন বাইরের তপ্ত রোদে মিরপুরের রাস্তাগুলো খাঁ করে ওঠে তখন আমার এসি রুমের ভেতরে পারভেজ যখন আমার জন্য ফলের রস নিয়ে আসে তখন সে গ্লাসটি টেবিলে না রেখে সরাসরি আমার হাতের কাছে এগিয়ে দেয়, আর আমাদের আঙুলের সেই দীর্ঘস্থায়ী স্পর্শে আমি অনুভব করি পারভেজের শরীরের এক অদ্ভুত উত্তাপ, যা আমার সমস্ত রক্তপ্রবাহে এক চাঞ্চল্য তৈরি করে দেয়।
পারভেজের এই সারাক্ষণ আমার ঘরে থাকার অজুহাতগুলো এখন আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। যেমন সে যখন আলমারির কাপড় গোছানোর নাম করে আমার খুব কাছে এসে দাঁড়ায়, তখন তার গায়ের সেই পুরুষালী ঘ্রাণ আমার ঘ্রাণেন্দ্রিয়কে অবশ করে দেয়, এবং আমি ইচ্ছে করেই তার থেকে দূরে সরে যাই না, বরং তার সেই সান্নিধ্যকে আরও নিবিড়ভাবে উপভোগ করার জন্য নিজেকে স্থির রাখি। পারভেজ এখন রাতে ঘুমানোর সময় আমার বিছানার আরও কাছে তার চাদরটি বিছিয়ে নেয়, এবং মাঝরাতে যখন আমি জলের জন্য একটু নড়াচড়া করি, তখন আমি দেখি সে অন্ধকারেই জেগে আছে। আমার প্রতিটি নড়াচড়া সে এক অদ্ভুত তৃষ্ণা নিয়ে পর্যবেক্ষণ করছে, যেন সে আমার প্রতিটি নিঃশ্বাসের পাহারাদার হয়ে উঠেছে। মাঝে মাঝে যখন সে আমার পায়ের নখ কাটতে চায় বা আমার পা টিপে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তখন আমি তাকে বাধা দেওয়ার কোনো শক্তি খুঁজে পাই না, কারণ তার সেই নিপুণ হাতের স্পর্শে আমি এক স্বর্গীয় সুখ অনুভব করি, যা এই চার দেওয়ালের বাইরে ভাবা অসম্ভব। আর পারভেজ যখন আমার পায়ের পাতায় তার কপাল ঠেকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে থাকে, তখন আমি বুঝি সে আমাকে কেবল ভালোবাসে না, বরং সে আমাকে তার হৃদয়ের ঈশ্বরী বানিয়ে ফেলেছে। আমাদের এই নিভৃত যাপনের প্রতিটি মুহূর্ত এখন এক নিষিদ্ধ রোমান্টিকতায় পরিপূর্ণ হয়ে উঠেছে, যেখানে পারভেজ তার সেবার আড়ালে আমাকে জয় করে নিচ্ছে, এবং আমি তার সেই জয়ের প্রতিটি ধাপে নিজেকে বিলিয়ে দিয়ে এক পরম তৃপ্তি পাচ্ছি, যা এই মিরপুরের ব্যস্ত জীবনের মাঝে আমাদের এক একান্ত নিজস্ব জগৎ তৈরি করে দিয়েছে, যেখানে কেবল আমি আছি আর আছে আমার সেই প্রিয়। রাতের গভীরতা যখন মিরপুরের আকাশকে কালো চাদরে ঢেকে দেয়, তখন আমার এই ঘরের ভেতরের পরিবেশ এক শ্বাসরুদ্ধকর রোমান্টিকতায় ভরে ওঠে, কারণ পারভেজ এখন আর কেবল আমার পায়ের কাছে পড়ে থাকা কোনো সেবক নয়, বরং সে হয়ে উঠেছে আমার এই নিভৃত রাতের একমাত্র সঙ্গী, যার উপস্থিতি ছাড়া আমার এক মুহূর্তও কাটে না। আজ রাতে বৃষ্টির ঝাপটা যখন জানালার কাছে আছড়ে পড়ছিল, তখন আমি লক্ষ্য করলাম পারভেজ মেঝেতে শুয়ে ছটফট করছে, এবং তার সেই অস্থিরতা আমাকে এক অজানা উত্তেজনায় ব্যাকুল করে তুলল। তাই আমি যখন মৃদুস্বরে তাকে ডাক দিলাম, তখন সে মুহূর্তের মধ্যে আমার বিছানার একদম পাশে এসে দাঁড়াল, এবং তার সেই তপ্ত দীর্ঘশ্বাসের শব্দ আমি নিজের কানে শুনতে পেলাম, যা আমার হৃৎপিণ্ডের গতিকে কয়েক গুণ বাড়িয়ে দিল। পারভেজ যখন অন্ধকারে আমার শিয়রের কাছে বসে তার কাঁপা কাঁপা হাত দিয়ে আমার কপাল ছুঁয়ে দেখল আমি জ্বরে পুড়ছি কিনা, তখন আমি তার হাত সরিয়ে না দিয়ে বরং নিজের গালে তার সেই শক্ত হাতের তালু চেপে ধরলাম, এবং অনুভব করলাম এক প্রচণ্ড বিদ্যুৎ তরঙ্গ আমার সারা শরীরে খেলে যাচ্ছে, যা আমাদের মালিক শ্রমিকের সেই অদৃশ্য দেওয়ালকে চিরতরে ধূলিসাৎ করে দিল। সে যখন আমার চুলের ভাঁজে তার আঙুল ডুবিয়ে দিয়ে খুব নিচুস্বরে বলল যে সে আমাকে ছাড়া এক পলকও থাকতে পারে না, তখন আমার মনে হলো এই তো সেই পরম সত্য, যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। এবং পারভেজ যখন ধীরে ধীরে আমার আরও কাছে ঝুঁকে এলো, তখন তার শরীরের সেই পুরুষালী ঘ্রাণ আর বৃষ্টির শীতলতা মিলে এক অদ্ভুত মায়াজাল তৈরি করল, যা আমাকে পুরোপুরি অবশ করে দিল। আমি দেখতে পাচ্ছিলাম পারভেজের চোখে সেই আদিম তৃষ্ণা আর গভীর ভালোবাসা, যা সে এতদিন আড়াল করে রেখেছিল, কিন্তু আজকের এই দুর্যোগপূর্ণ রাতে সে তার সমস্ত আবেগ নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়তে চায়, এবং আমিও নিজেকে তার সেই আবেগের জোয়ারে ভাসিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, কারণ আমাদের এই একই ঘরে ঘুমানো আর একে অপরের দিকে সেই নিষিদ্ধ নজরে তাকিয়ে থাকা আজ এক সার্থকতা খুঁজে পেতে যাচ্ছে। পারভেজ যখন আমার শাড়ির আঁচলটা আলতো করে টেনে ধরল এবং তার সেই গভীর দৃষ্টি দিয়ে আমার চোখের মণি দুটোর ভেতরে প্রবেশ করতে চাইল, তখন আমি অনুভব করলাম আমি আর এই বাড়ির মালকিন নই, বরং আমি কেবল তার এক অনুরাগিনী, যে কিনা তার এই বলিষ্ঠ হাতের আলিঙ্গনের ভেতরে হারিয়ে যেতে চায়। বাইরের বজ্রপাতের শব্দে যখন আমি কিছুটা কেঁপে উঠলাম, তখন পারভেজ আমাকে পরম নির্ভরতায় তার বুকের সাথে জড়িয়ে ধরল, এবং আমি শুনতে পেলাম তার হৃৎস্পন্দনের সেই তীব্র ধ্বনি, যা কেবল আমার নাম ধরে ডাকছে বলে আমার মনে হলো। আর এই প্রথমবার মিরপুরের এই নিভৃত কক্ষে আমাদের দুজনের নিঃশ্বাস এক হয়ে মিশে গিয়ে এক অবিচ্ছেদ্য বন্ধন তৈরি করল, যা পৃথিবীর কোনো নিয়ম বা আইন দিয়ে আলাদা করা সম্ভব নয়।
ভোরের ম্লান আলো যখন জানালার পর্দা ভেদ করে আমার এই মিরপুরের শয়নকক্ষে এসে পড়ল, তখন আমি পারভিজের বাহুবন্ধনের ভেতরে নিজেকে আবিষ্কার করে এক অদ্ভুত সার্থকতা অনুভব করলাম। কারণ গতরাতের সেই ঝড়ো হাওয়া আর বৃষ্টির শব্দ আমাদের যে নতুন এক জগতে পৌঁছে দিয়েছিল, তা ছিল আমার কল্পনারও অতীত। আমি লক্ষ্য করলাম ঘুমন্ত পারভেজের কপালে এক প্রশান্তির ছাপ, যা দেখে মনে হচ্ছে সে যেন তার জীবনের কাঙ্ক্ষিত স্বর্গ জয় করে নিয়েছে। পারভেজ যখন ধীরে ধীরে চোখ মেলল এবং আমাকে তার বুকের সাথে জাপটে ধরা অবস্থায় দেখল, তখন তার চোখে কোনো অপরাধবোধ ছিল না, বরং ছিল এক গভীর অধিকারবোধ। সে যখন আমার কপালে তার তপ্ত ঠোঁটের আলতো স্পর্শ এঁকে দিয়ে মৃদুস্বরে জানতে চাইল আমি তাকে দূরে সরিয়ে দেব কিনা, তখন আমার সমস্ত সত্তা চিৎকার করে বলতে চাইল, পারভেজ এখন আর আমার কাজের ছেলে নয়, বরং সে আমার জীবনের সেই কেন্দ্রবিন্দু, যাকে কেন্দ্র করে আমার আগামী দিনগুলো আবর্তিত হবে। কিন্তু দিনের আলো বাড়ার সাথে সাথে বাইরের জগতের বাস্তবতা আমাদের দরজায় কড়া নাড়তে শুরু করল, এবং আমি বুঝতে পারলাম আমাদের এই অসম সম্পর্কের খবর যদি একবার দেওয়ালে চুঁইয়ে বাইরে যায়, তাহলে এই মিরপুরের চেনা সমাজ আমাকে আর মাথা উঁচু করে থাকতে দেবে না। তবুও পারভেজের সেই সাহসী চাহনি আমাকে মনে করিয়ে দিল যে জীবনের এই পরন্ত বেলায় আমি যে সুখের সন্ধান পেয়েছি, তাকে কোনোভাবেই হারানো চলবে না। পারভেজ যখন বিছানা ছেড়ে উঠে গিয়ে আবার সেই অনুগত ভৃত্যের মতো আমার জন্য চায়ের সরঞ্জাম গোছাতে শুরু করল, তখন তার প্রতিটি পদক্ষেপের মধ্যে